مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش يقعن فيها وهو يذبهن عنها وأنا آخذ بحجزكم عن النار وأنتم تفلتون من يدي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, তোমাদের মধ্যে আর আমি নবীর মধ্যে মিসাল উদাহরণ হইল ওই ব্যক্তির মতো, কোন এক ব্যক্তি বিশাল একটা আগুন ধরাইছে মরুভূমির ভিতরে। ওই আগুনের ভিতরে যাকে যাকে পতঙ্গ, কীট, ফড়িং, ঘাস ফড়িং ইত্যাদি সব কিছু এসে ওই আগুনের ভিতরে যাকে যাকে জাপ দিয়ে পড়তেছে আর মারা যাইতেছে। এমন সময় যে ব্যক্তি আগুন ধরাইছে সে হাজারো চেষ্টা করতেছে তার দুই হাত দিয়া ওই সমস্ত ঘাস ফড়িং পতঙ্গগুলোকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। হাজারো চেষ্টা করার পরেও কিন্তু সে ফিরাইতে পারতেছে না। যাকে যাকে ওই কীটগুলো ওই আগুনে চাপ দিয়ে দিয়ে মারা যাইতেছে। ঠিক তেমনি ভাবে আমি নবীও সেরকম। তোমরা এক একজন গুনাহের দিকে দৌড়াইতেছো, কেউ বা সুদের দিকে দৌড়াইতেছো, কেউ বা গুনাহ নামক আগুনের ভিতরে জাপ দিয়া দিয়া পড়তেছো। কিন্তু আমি নবী তোমাদের কোমর ধরে ধরে হাজারো চেষ্টা করতেছি জাহান্নামের ওই আগুন থেকে ফিরানোর জন্য। কিন্তু আমি নবীকে অপেক্ষা করে করে তোমরা ওই আগুনের ভিতরেই জাপ দিতেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিলেন। সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে দাওয়াত দিলেন। তিনজন ব্যক্তিকে যখন দাওয়াত দেওয়া হয় তারা তো এরকম ভাবে দাওয়াত কবুল করে নাই। ওই তিনজন কাফেরের ভিতরে একজনের নাম ছিল আবদে আলিল। ওই আবদে আলিল নামক কাফের অন্যান্য বকাটে যুবকদেরকে লেলিয়ে দিছে। নবীজির পিছনে পাগল পাগল করে করে ওই বকাটে যুবকগুলো ইট পাটকেল পাথর মারতে মারতে আপনার আমার নবীকে রক্তাক্ত করে ফেলছে। এমন কষ্ট আপনার আমার নবীকে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, জিবরাইল যাও আমার নবী মুহাম্মাদের কাছে যাও, যায় জিজ্ঞাসা করো তার মনের ভিতরে কি চাইতেছে, তার চাহিদাটা কি। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছে, আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ে নিয়োজিত ফেরেশতাগণ নাজিল হবে, আপনাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করবে, আপনি যা বলবেন তাই করা হবে। ঠিক তেমনি ভাবে ওই পাহাড়ে নিয়োজিত যেই ফেরেশতাগুলো এসে নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যা বলবেন তাই করা হবে। আপনি যদি বলেন দুটি পাহাড়কে চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দিব, তাহলে সাথে সাথেই এই হুকুম পালন করা হবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত মায়া আর কত ভালোবাসা আর কত দরদ থাকলে তারপরে ওই সমস্ত উম্মতদের জন্য দোয়া করে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আজকে হয়তোবা এই সমস্ত উম্মত গুলো তারা দিনের কথাগুলো বুঝতেছে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেছে না। বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। হয়তোবা এমন একটা সময় আসবে তাদের যেই সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের অবশ থেকে হয়তোবা এমন কোন মানুষ হবে, এমন সন্তান জন্ম লাভ করবে যার ফলে তারা হয়তোবা আল্লাহ রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করবে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ ছাড়া আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না।